নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 ডিসেম্বর, বুধবার। এখন বাজে সকাল 11:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে সকালে ওই 10:15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। আজকে নিজে নিজেই ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো। আর এবার ওকে মেডিসিনগুলো খাইয়ে দেবো। আর এখানে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি, ম্যাগি, আর এখানে হচ্ছে চা। প্রায় 3 থেকে 4 মাস পরে আজকে দুধওয়ালা দাদা ঘরে এসে দুধ দিয়ে গেল। দাদার পাটা কেটে যাওয়ার পরে ওই সিঁড়ি তো চড়তে পারতো না, তাই নিচে দুধের জায়গাটা রেখে আসতাম, নিচে থেকেই দুধ দিয়ে চলে যেত। আমার সকালের এখনও বেশ কিছু কাজ বাকি আছে। তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর ওই কাজগুলো সেরে তারপর যাব আমি স্নানে। তখন ম্যাগি আর চাটুকু বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে মেডিসিনগুলো খাইয়ে দিয়েছিলাম। আর তারপর এই ঘরে এসে বিছানাপত্রটা গুছিয়ে কিছু বালিশ, তারপর কম্বল, এগুলো সব রোদে দিলাম। স্নানে যেতাম, কিন্তু হঠাৎ মনে পড়লো তুলতুলের এই জামা কাপড়ের ব্যাগটা অনেক দিন ধরে গোছানো হচ্ছে না, যার জন্য এই জিনিস পাচ্ছি না। মানে একটা জামা কাপড় পরাতে গেলে আরেকটা জামা কাপড় খুঁজে পাচ্ছি না, এরকম হচ্ছে। তাই ভাবলাম একটু গুছিয়ে রেখে তারপর স্নানে যাব। প্রতিদিন এই সব করতে করতেই আমার স্নানে যেতে দেরি হয়ে যায়। আর পরে করব এই ভাবলে ও যে কতদিন পরে হবে তার ঠিক নেই। আর তুলতুল এখন রোদে বসে একটু ড্রয়িং করছে। কই ড্রয়িং বুক কই বাবা? ওই তো। গতকালকে কাশিটা সামান্য কম ছিল, আজকে আবার দেখছি সে একইভাবে কেসে যাচ্ছে। তখন তুলতুলের জামা কাপড়গুলো গোছাতে প্রায় 15-20 মিনিট মতন সময় লেগে গেল। তারপর দেখলাম তুলতুলের স্নানের সময় হয়ে গেছে। তো আগে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে তারপর আমি গেলাম স্নানে। স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এখন নিচে গিয়ে দুপুরে রান্নাটা বসাবো। আজকে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:05-10 মতন বাজে। আগে তো আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানাবো। চল ধানি, চল নিচে, চল নিচে চল। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি আমার জন্য আদা দিয়ে 1 কাপ রচা বানিয়ে নিয়েছি। আর ডিম আলুর কারি করব। তো ডিম আলুটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। তুলতুলের জন্য খিচুড়ি বানাবো, তবে খিচুড়ির মধ্যে আজকে কোনো সবজি দেব না, শুধু একটু আলু দিয়েছি আর ওই মুসুরির ডাল, সেদ্ধ চাল, এই দিয়ে খিচুড়িটা বানাবো। এমনিতেই তো কিছু খেতে চাইছে না। আর একটা ডিমের অমলেট কিংবা ডিমের পোচ বানিয়ে দেব। আগে খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে আমাদের রান্নাটা করব। এখানে তুলতুলের জন্য খিচুড়িটা হয়ে গেছে, আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব। আর এখন তুলতুলের জন্য একটা ডিমের পোচ কিংবা অমলেট বানিয়ে ওকে খাইয়ে দেব। আর তার পাশাপাশি আমাদের জন্য একটু জিরা রাইস বানিয়ে নেব। জিরা রাইসটা একটু তাড়াতাড়ি হয়েও যাবে, ডিমের ঝোল দিয়ে খুব একটা খারাপ লাগবে না। এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। প্রেশার কুকারে জিরা রাইসটা বসিয়ে দিয়েছি। রাইসটা হতে যেটুকু সময় লাগবে ততক্ষণ এদিকে আমি তুলতুলকে খাইয়ে দিই। আর খিচুড়ির সাথে তুলতুলের জন্য একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি।
তখন তুলতুলকে লাঞ্চ করাতে করাতে এদিকে জিরা রাইসটাও হয়ে গেছিলো। তারপর তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে তারপরে এদিকে এসে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার প্রতিদিনের এদিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। মাথায় লাগবে মা। আন্টিকে ব্যাগটা দিতে বলো তো বাবা, ওখান থেকে বলো, যাও। হ্যাঁ বলো, আন্টিকে বলো, বলো মা ব্যাগ চাইছে, বলো বলো। গুড ইভিনিং, এখন বাজে 5:45। আর দুপুরে আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। সারতে সারতে দেখলাম তুলতুল এদিকে ঘুম থেকে উঠে গেছে। তুলতুল আজকে 3:30 থেকে 4:45-এর মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো। আর তুলতুল ঘুম থেকে ওঠার ঠিক 5-10 মিনিটের মধ্যে দিদিও কাজে আসলো। তো দিদির মতন ওদিকে কাজ সারছিল, আর আমিও টুকিটাকি কিছু কাজ সেরে দিদিকে কিছু কাজ দেখানোর ছিল সেগুলো সব দেখালাম। আর কাজটা সেরে দিদি যখন বাড়ি যাচ্ছিলো তখন তুলতুল বায়না করলো যে আন্টির সাথে একটু যাবে। তো দিদি আবার কোলো করে নিয়ে ওকে কিছু দূর ঘোরাতে নিয়ে গেল। আমি আবার ওখান থেকে ওকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসেই 5:10-15 নাগাদ বেডে এসে একটু শুলাম। আমি তো শুলাম, কিন্তু তুলতুল এই যে দৌড়াতে করে বেড়াচ্ছে। তবে এবার উঠতে হবে, উঠে দুধ গরম করে তুলতুলকে দুধটুকু খাওয়াবো, তুলতুলের বাবাকে চা করে দেবো, সন্ধে দেবো, সন্ধ্যের 2-1টা কাজ আছে সেগুলো সব সারবো। মামা ওঠ, মেঝেতে বসিস না বাবা, নিচে বসিস না, আয় বেডে আয় বাবা। মামা একটা কথা যদি আমার শোনে, আয় বাবা আয়। তখন তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কয়েক মিনিটের জন্য একটু বেরিয়েছিলাম বলতে এই রাস্তার সামনে একটা তেলে ভাজার দোকান আছে, তো একটু ওই তেলে ভাজা কিনতে গেছিলাম। একটু চপ আর সিঙ্গাড়া কিনে আনলাম। কিছুই তো খেতে খুব একটা ভালো লাগছে না, মুখে কোনো মানে স্বাদই নেই, না স্বাদ পাচ্ছি না গন্ধ। যাই হোক, আর এই সবেমাত্র বাড়ি ফিরলাম, ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন একটু মুড়ি মাখবো, তাই মুড়ি, চপ, সিঙ্গাড়া এগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কোচাবো, লঙ্কা, একটু আদা, একটু চানাচুর সব দিয়ে মুড়িটা ভালো করে মাখবো। এটা ইরেজ করো, এটা হয়নি বাবা, ইরেজার কোথায়? হ্যাঁ ইরেজ করো, ইরেজ করো, দাও ইরেজার দাও, আমি ইরেজ করে দিচ্ছি। তখন আমি চপ, সিঙ্গাড়া, পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে মুড়িটা ভালো করে মেখে আর আদা দিয়ে রচা বানিয়ে ওই রচা আর মুড়ি মাখাটুকু খেয়ে তুলতুলকে নিয়ে আজকে একটু পড়াতে বসিয়েছিলাম। আজ 3 দিন হলো তুলতুল স্কুলে যাচ্ছে না, কিন্তু স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিচ্ছে সেগুলো তো ম্যাম অনলাইন পাঠিয়ে দিয়েছে মোবাইলে, তো সেগুলোই করাতে বসিয়েছিলাম। একবারে তো অত করানো সম্ভব নয়, ওই আজকে 2-3 পৃষ্ঠা মতন করালাম, আবার আগামীকালকে কিছু করাবো। লেখাপড়া ছেড়ে ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি আসলাম রাতের রান্নাটা সারতে। তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর তুলতুলের বাবা ধানির জন্য প্রেসার কুকারে ভাত হচ্ছে, আর এখানে কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আলু ফুলকপি ভাজা হচ্ছে। এখন বাজে 12:10।
আর আজকে আমার রাতের রান্নাবান্না সারতে সারতে প্রায় 9:30 মতন বেজে গেছিলো। রান্নাবান্না সেরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 15-20-র মধ্যে আজকে ওদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল বাবার সাথে ও ঘরে বসে বসে খেলা করছিল। সেই ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রাতের প্রতিদিনের আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে 2-3টে মেডিসিন খাওয়ানোর ছিল। সেই 2-3টে মেডিসিন খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসবো, ঠিক সেই সময় শুরু হয়ে গেল কান্নাকাটি, জেদ, বায়না। ও বাবার সাথে খেলা করবে, গল্প করবে, বাবার কাছে ঘুমাবে। তো এখন ও ঘরে বাবার কাছে বসে বসে মানে বাবার মেয়ে দুজনেরই গল্প, খেলা এইসব চলছে। গতকালকে তুলতুলের কাশিটা সামান্য কম ছিল, কিন্তু আজকে আবার কাশিটা অসম্ভব বেড়ে গেছে। মানে এতটাই কাশি হচ্ছে যে কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো ভমিটিংও করে দিচ্ছে। 2 কাপ সিরাপ, জায়ফল, মধু, কিছুতে কিছু হচ্ছে না। মানে এবার ওর ঠান্ডাটা ভীষণভাবে লেগে গেছে। তবে জন্মের পর এই প্রথমবার শীতকালেও এখানে আছে। গত 2 বছর শীতকালে আমি আর তুলতুল দুজনেই আমার বাপের বাড়িতে ছিলাম। তো এই ঠান্ডাটা ওর কাছে মানে এই পাহাড়ি ঠান্ডাটা ওর কাছে প্রথম। আমাদের ওখানেও ঠান্ডা পড়ে, কিন্তু ওই ঠান্ডা আর এই ঠান্ডাটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তবে ওখানে গিয়েও আমার শান্তি ছিল না। ওখানেও সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন আমাকে ডাক্তারবাবুর চেম্বারে দৌড়াতে হতো। কিছু না কিছু লেগেই থাকতো। আসলে ওর ঠান্ডার ধাত তো, যেখানেই যাক মানে ঠান্ডা ওর লাগবেই। আর এই 2-3 দিন কি করে যে সকাল হচ্ছে আর কি করে যে সন্ধে হচ্ছে বুঝতে পারছি না। কারণ তুলতুলের সাথে সাথে আমিও ঘুম থেকে একটু দেরি করেই উঠছি, আর দেরি করে ওঠা মানেই তো দৌড়াদৌড়ি শুরু। এই দৌড়াতে দৌড়াতে দিন শেষ। শীতকালের সময় এমনিতেই যখন স্বাভাবিক দিনচর্চা চলে তাতেই মানে দৌড়াদৌড়ি লেগে যায়, আর এখন তো রুটিনের কোনো ঠিকই নেই। আর শরীর খারাপ হলে বাচ্চারা যেটা করে, সহজে মাকে ছাড়তে চায় না, খ্যান খ্যান করে, জেদ। এমনিতেই তুলতুল ভীষণ জেদি। অন্য সময় যখন শরীর ওর ঠিকঠাক থাকে তখনই খুব বায়না করে, জেদ করে। আর এখন তো শরীর খারাপ। তবে আমাকে যে ও সবসময় চাই তা নয়, মানে আমি আছি ঠিক আছে, কিন্তু মানে বেশিরভাগ সময় ও বাবার কাছে থাকতেই ভালোবাসে। আবার যখন মুড হলো তো মার কাছে আসলো, এরকম ব্যাপার। যাই হোক, এই 3-4 দিন তো কীভাবে যে কাটছে বুঝতেই পারছি না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। না সকালে ঠিক টাইমে ব্রেকফাস্ট হচ্ছে, না ঠিক টাইমে লাঞ্চ হচ্ছে, কিছু করারও নেই। আসলে আমার শরীরটাও হঠাৎ করে এমন বিগড়ে গেল, তাও তো গতকালকের তুলনায় আজকে আমি অনেকটাই ঠিক আছি। টনসিলটা মানে টনসিলের ব্যথাটা অনেকটাই কম আছে। আজকেও 2-3 বার মতন গার্গেল করেছি। আমি তো সহজে মেডিসিন নিই না, তো মোটামুটি আজকে দেখছি অনেকটা ঠিকঠাক লাগছে। আশা করছি 1-2 দিনের মধ্যে একটু সুস্থ হয়ে যাব। যাই হোক, এখন দেখি ওখানে ও ঘুমালো কিনা। যদি ঘুমাই তো এখন নিয়ে এসে শোয়াতে হবে, মশারিটা টাঙাবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।